গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 12 মার্চ, বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, ময়দানে যারা কাজ করছেন তারাই বিজেপির টিকিট পাবেন। সব সময় যাদের কাজ করতে দেখছেন তারাই প্রার্থী হবেন। বিজেপির টিকিট প্রত্যাশীদের নিয়ে বুধবার এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাছাড়া আগামী 17 মার্চ দিল্লিতে বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে বসবে। সেদিনই প্রার্থী তালিকা চূড়ান্ত করে ঘোষণা করার কথাও জানিয়েছেন তিনি। কংগ্রেস ইতিমধ্যেই প্রথম দফায় 42টি কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। কয়েকদিনের মধ্যেই দ্বিতীয় দফার প্রার্থী তালিকাও ঘোষণা করবে কংগ্রেস, কিন্তু বিজেপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। প্রদেশ বিজেপির নির্বাচন কমিটির বৈঠকে প্রার্থীর প্যানেল প্রস্তুত করে রাখা হয়েছে। সেই প্যানেল বিবেচনা করেই প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে। আগামী 17 মার্চ দিল্লিতে সংসদীয় বোর্ডের বৈঠক বসতে পারে বলে খবর রয়েছে। বিজেপির প্রার্থী নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী বলেন, অগপ বিজেপির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। রাভা হাসং যৌথ মঞ্চের সঙ্গেও সমঝোতা চূড়ান্ত। তাদের দেওয়া আসনগুলি বাদ দিয়ে বাকি আসনের প্রার্থীদের নাম প্রকাশ করবে বিজেপি। কিন্তু বিজেপির টিকিট কারা পাবে না দেখলেই আন্দাজ করা যায়। যারা ময়দানে কাজ করতেন তারাই বিজেপির টিকিট পাবেন, আমাদের এটাই নিয়ম। কংগ্রেসের সঙ্গে তুলনা করে তিনি বলেন, কংগ্রেসের টিকিট কে পাবে সেটা ধরা যায় না, কারণ কে কখন টিকিট পাবে তার ঠিক নেই। কংগ্রেসের নিয়ম ভিন্ন, তাদের এক পরিবারের অনুগত কিনা দেখা হয়। কিন্তু বিজেপিতে যারা কাজ করে চলেছেন তারাই টিকিট পাবেন। ফলে বিজেপির তালিকা সারা আসাম ঘুরে আসা সাংবাদিকরাও প্রস্তুত করে দিতে পারেন। 10% এদিক ওদিক হতে পারে, বাকিটা একই থাকবে। আগামী 17 মার্চ বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা করার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যোরহাটে তিনি সাংবাদিকদের বলেন, যোরহাট সহ সব কেন্দ্রের প্রার্থী তালিকা একসঙ্গে প্রকাশ করা হবে। 17 মার্চ দিল্লিতে সংসদীয় বোর্ডের বৈঠক রয়েছে, সেদিনই প্রকাশ করা হবে প্রার্থী তালিকা। অপরদিকে রাইজোর দলের সঙ্গে জোট হচ্ছে না কংগ্রেসের, বললেন গৌরব গগৈ। রাইজোর দলের সঙ্গে কংগ্রেসের জোট তো হলোই না, আসন সমঝোতা নিয়ে আলোচনা বন্ধ করে দিলেন গৌরব গগৈ। অখিল গগৈকে হতচকিত করে বুধবার সকালে সামাজিক মাধ্যমে প্রদেশ কংগ্রেস সভাপতির পোস্ট, রাইজোর দলের সঙ্গে জোটের বিষয় থেকে আপাতত বিরতি নিচ্ছি, ভবিষ্যতে ফের বিবেচনা করা হবে। কিন্তু রাইজোর দলের প্রশ্ন, এটা কি লুডো খেলা যে সাময়িক বিরতি নেবেন? অখিল গগৈকে বাইরে রেখেই যে কংগ্রেস বিরোধী জোট গঠন করবে সেই ইঙ্গিত আগে থেকেই ছিল স্পষ্ট। অসম জাতীয় পরিষদ, সিপিএম, এপিএইচএলসি নেতৃত্বের সঙ্গে বৈঠক করে সেই বার্তা দেন গৌরব গগৈ। কিন্তু অখিল গগৈ নাছোড়। তাই রাইজোর দলের সঙ্গে জোট নিয়ে ফের আলোচনা শুরু হয় কংগ্রেসের। কিন্তু একাধিক আসনের দাবি নিয়ে জট লাগে। এরই মধ্যে কংগ্রেসের 2 সাসপেন্ড বিধায়ককে দলে নিয়ে প্রার্থী করার কথা ঘোষণা করায় অখিলের উপর আরও ক্ষিপ্ত হন কংগ্রেস নেতৃত্ব। এর মধ্যেও আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছিল 2 দলের মধ্যে। কিন্তু বুধবার সকালে হঠাৎ করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে রাইজো দলের সঙ্গে জোটের আলোচনায় সাময়িক জ্যোতি টানেন গৌরব। ফেসবুক পোস্টে তিনি লিখেন, আসামের মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি ঐক্যবদ্ধ বিরোধী জোট তৈরি করতে আমরা রাইজোর দলের সঙ্গে জোট করতে চেয়েছিলাম। কিন্তু অনেক চেষ্টা সত্ত্বেও 2 দলের মধ্যে সেই আশাব্যঞ্জক পরিস্থিতি বা অনুকূল পরিবেশ তৈরি করা সম্ভব হয়নি। রাইজোর দলের সঙ্গে জোট না হওয়া নিয়ে গৌরব বলেন, নির্বাচনে জয়ের বাস্তব সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে কংগ্রেস বড় দৃষ্টিভঙ্গি নিয়ে আসন ছেড়ে দেওয়ার মানসিকতা দেখিয়েছিল। কিন্তু বিভিন্ন কারণে 2 দলের মধ্যে সাধারণ মানুষ যেমনটা চেয়েছিলেন তেমন সমঝোতা গড়ে ওঠেনি। তাই জোটের বিষয়টিতে আপাতত বিরতি নেওয়া হয়েছে, তবে ভবিষ্যতে আমরা এই বিষয়টি আবারও বিবেচনা করব। কিন্তু গৌরবের এই সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে রাইজোর দল। সাধারণ সম্পাদক রাসেল হোসেন বলেন, এটা কি লুডো খেলা নাকি যে সাময়িক বিরতি নেবেন? কাল মধ্যরাত অবধি আলোচনা হয়েছে গৌরবের ঠিক করে দেওয়া কংগ্রেস নেতাদের সঙ্গে। আমরা ভেবেছিলাম ইতিবাচক ফলাফল আসবে, কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ না করেই একতরফাভাবে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জোট থেকে বিরতি নিলেন গৌরব। অনানুষ্ঠানিকভাবে রাইজোর দলের সঙ্গে জোট ভঙ্গ করে দিলেন তিনি। কংগ্রেসকে দোষারোপ করে রাসেল জানান, আসন নিয়ে আলোচনায় ডিমৌ, বরছলা, দিশপুর, মার্গারিটা চেয়েছিল রাইজোর দল। কিন্তু আলোচনা শেষ হওয়ার আগেই হঠাৎ করে প্রার্থী তালিকা ঘোষণা করে
4টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দেয় কংগ্রেস। তাছাড়া জোটের আলোচনায় তিক্ততা আসার আরেকটি কারণ জানিয়ে রাজ্য দলের নেতা জানান, রঙ্গানদী কেন্দ্রটিও দাবি করেছিলাম আমরা, কিন্তু আমাদের সঙ্গে আলোচনা না করেই অগপতিকে আগত জয়ন্ত খানকে সেখানে প্রার্থী করার কথা ঘোষণা করেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের সঙ্গে জোট কার্যত বেস্তে যাওয়ার পর রাজ্য দলের সভাপতি অখিল গগৈও সুর বদলেছেন। গৌরবকে আক্রমণ করে তিনি বলেন, নিজে আমেরিকার হয়ে গৌরব যদি ভেবেছেন আমরা ইরান, তাহলে ভুল করেছেন। রাইজর দল স্বাভিমানী জাতীয়তাবাদী আঞ্চলিক দল, আমাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় বুঝেননি তিনি। দাদার মতো কথা বলা উচিত নয়, বন্ধুর মতো কথা বলতে হবে। নিজের দলে যত পারেন দাদাগিরি করেন, আমাদের সঙ্গে নয়। তার দাবি, যেদিন 4 দলের সঙ্গে বৈঠক করেছেন গৌরব, সেদিনই রাইজর দলের সঙ্গে জোট ভঙ্গ হয়েছে, বাকিটা শুধু নাটক করেছেন তিনি। পরবর্তী খবরটি হলো, বুক হচ্ছে না গ্যাস সিলিন্ডার, হাহাকার জেলা জুড়ে। রান্নার গ্যাস বুক হচ্ছে না, কিন্তু কেন? তাহলে কি ইরান বনাম আমেরিকা ইসরায়েল যুদ্ধের জন্যেই? গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দিচ্ছে। বুধবার সকাল থেকে কাছাড় জেলা জুড়ে এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। বর্তমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশ জুড়ে জ্বালানি তেল ও রান্নার গ্যাস সরবরাহে সমস্যা দেখা দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই কাছাড় জেলাতেও রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। আর এক্ষেত্রে গুদের পর বিষ পড়া হচ্ছে গ্যাস সিলিন্ডার বুক না হওয়া, ফলে স্বাভাবিকভাবে এ নিয়ে দেখা দিয়েছে হাহাকার। যদিও কাছাড় জেলার খাদ্য গণবন্টন ও ভোক্তা বিষয়ক বিভাগের অধীক্ষকের কার্যালয় স্পষ্ট করেছে যে জেলায় পেট্রোলিয়াম পণ্যের কোনো ঘাটতি নেই। কাছাড় জেলায় জ্বালানির সরবরাহে কোনো ব্যাঘাত বা ঘাটতির পরিস্থিতির সৃষ্টি হয়নি। কাছাড় জুড়ে পেট্রোলিয়াম পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে অরুণোদয় 3.0 টাকা তুলতে ব্যাংকে অভাবনীয় ভিড় মহিলাদের, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হওয়ার আভাস। মঙ্গলবার সকালের দিকে ছাড়া পেয়েছে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় 3.0 অনুদান রাশি। আর বুধবার সকাল থেকে নিবিয়ার আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক সহ এসবিআই ও গ্রামীণ ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্রে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে। দূর দূরান্তের মহিলা সুবিধা প্রাপকদের এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে টাকা তোলার জন্য। সন্ধ্যা পর্যন্ত স্থানীয় এসবিআইয়ের গ্রাহক সেবা কেন্দ্রের সামনে অপেক্ষারত অবস্থায় থাকতে দেখা যায় মহিলাদের। এদিকে গ্রামীণ ব্যাংক বা সেবা কেন্দ্রে তেমন নগদ অর্থ জমা না থাকায় অনেক মহিলাই টাকা তুলতে পারেননি। সেবা কেন্দ্রগুলোর কর্মীরা বার কয়েক গ্রাহক চাহিদা মেটানোর জন্য বিভিন্নভাবে টাকার বন্দোবস্ত করতে ছুটাছুটি করেন, যাতে উপস্থিত সকলের হাতে দাবি অনুসারে টাকা তুলে দেওয়া যায়। কেননা অনেক মহিলার বাড়ি নিবিয়া থেকে অনেক দূরে। এক কাজে নিত্যদিন নিবিয়া আসা বেসাপেক্ষ। অনেক গ্রাহকের মনে এক ভ্রান্ত ধারণা রয়েছে যে জিরো ব্যালেন্স অ্যাকাউন্টে বেশি দিন টাকা জমা থাকলে কর্তন হয়ে যায়, যার ফলে সরকারি যে কোনো অনুদান খাতায় জমা পড়তেই তুলে নেওয়ার প্রবণতা বেশি, টাকা খুয়া যাওয়ার বয়ে। উল্লেখ্য, মঙ্গলবার রামকৃষ্ণনগর কেন্দ্রের প্রায় 40,000 মহিলার ব্যাংক খাতায় সরাসরি অনুদান হিসেবে জমা পড়েছিল 9,000 টাকা করে। এতেই বুধবার ব্যাংক বা গ্রাহক সেবা কেন্দ্রে মহিলাদের এত ভিড় লেগেছিল। এভাবেই চলবে আর কিছুদিন বলে অনুমান। পাশাপাশি যেসব মহিলার হাতে নগদ টাকা এসেছে তাদেরকে নিবিয়া বাজারে বেশ কেনাকাটা করতে দেখা গেছে খুশির মেজাজে। এতে কিছুটা হলেও গ্রামীণ অর্থনীতিতে প্রভাব পড়বে। বাজার ও বাগান এলাকার ছোট ব্যবসায়ীদের হাতে আসবে বাড়তি আমদানি। এক কথায় চাঙ্গা হবে গ্রামীণ অর্থনীতি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।